ইনিশিয়াল রেট এই জিনিসটা কি? হোয়াট ইজ ইনিশিয়াল রেট? আচ্ছা, আচ্ছা, তো ইনিশিয়াল রেট এই জিনিসটা কি দেখো, তা আমরা যেটা বলছিলাম, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? Yes, ইয়েস sir. স্যার, শোনার পর সব শোনা যাচ্ছে। দেখো, ধরো এটা হচ্ছে রেট, না এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে টাইম, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ধরো অফ রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, উইথ টাইম যখন রিঅ্যাকশনটা হচ্ছে, তো রিঅ্যাকশন হতে হতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি হবে বলো তো? কমবে। কমবে। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে 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 কমবে, কমে যাবে। কেন? বিকজ রিঅ্যাক্ট্যান্টস আর বিং ইউজড আপ, তাই না? টু আচ্ছা, ফর্ম প্রোডাক্টস। রিঅ্যাক্ট্যান্টস আর বিং ইউজড আপ, তো কনসেন্ট্রেশনটা আস্তে 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 কমে যাবে। আচ্ছা, এখন এই যে ধরো আমি যদি তোমাকে বলি যে এই যে টাইম, সবাই কিন্তু মন দিয়ে খেয়াল করবে, আমি তোমাকে বললাম এই টাইমে তুমি আমাকে বলো যে এই টাইমে এখানে রেট অফ রিঅ্যাকশনটা কত হবে, সেটা তুমি কিভাবে করে বের করবা বলো? আগের দিন বলছিলাম, একটা ট্যানজেন্ট ড্র করব, এরপর গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করব। হ্যাঁ, একটা ট্যানজেন্ট ড্র করে সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করবো, রাইট? গ্রেডিয়েন্ট বের করলে আই উইল গেট দ্য রেট অফ রিঅ্যাকশন। আচ্ছা, এটা তো টাইম ইকুয়াল টু 0। এখন ইনিশিয়াল রেট বলতে আমরা বোঝাচ্ছি, আচ্ছা ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে হচ্ছে একদম শুরুতে, একদম এট দ্য স্টার্ট। তো এট দ্য স্টার্ট বলতে, টি ইকুয়াল টু কত? 0। যখন টি ইকুয়াল টু 0 মানে টাইম মাত্র শুরু হবে, বাট এখনো টাইম শুরু হয়নি, তো এখন টি ইকুয়াল টু 0। তো টি ইকুয়াল টু 0 মোমেন্টে যে গ্রেডিয়েন্টটা হবে বা যে রেট অফ রিঅ্যাকশনটা হবে, সেটাকে আমরা বলছি ইনিশিয়াল রেট। অর্থাৎ ধরো তোমাকে বললো যে ফাইন্ড দ্য ইনিশিয়াল রেট, তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই যে টি ইকুয়াল টু 0 যেখানে, যেখানে ওই টাইমে, ওই টাইমের পয়েন্টে, কোঅর্ডিনেট পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। দেন ট্যানজেন্ট ড্র করে সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করে আমরা রেট অফ রিঅ্যাকশন আমরা বের করব। তাহলে তাহলে আমরা এখানে যে রেট অফ রিঅ্যাকশনটা পাচ্ছি, এটাকে আমরা বলছি ইনিশিয়াল রেট। তাহলে ইনিশিয়াল রেট মানে কি? ইনিশিয়াল রেট মানে টাইম ইকুয়ালস টু 0-তে আমরা যে রেট অফ রিঅ্যাকশনটা পাবো, সেটাকে আমরা কি বলবো? ইনিশিয়াল রেট। তো তাহলে লেখো যে the rate of reaction at t equal to 0 is known as the initial rate. The rate of reaction at t equal to 0 the rate of reaction at t equal to 0 is known as the initial rate. রাইট। লেখো। আচ্ছা, এই ইনিশিয়াল রেটের ডেটা থেকেও কিন্তু আমরা রেট অফ রিঅ্যাকশনটা বের করতে পারি। আমরা অর্ডার কেও বের করতে পারি। আচ্ছা, ইনিশিয়াল রেট থেকে তো আমরা রেট অফ রিঅ্যাকশন বের করতে পারবো। আমি বলছি যে আমরা ইনিশিয়াল রেট থেকেও কিন্তু আমরা অর্ডার বের করতে পারি। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট রান করছো, তুমি করছো, কার বাসার পার্সোনাল কথা সব শুনে ফেললাম।
স্যার আমার ও আচ্ছা, দেখ স্বীকারও করছে, দেখছো, অনেস্ট বয়। স্যার ওই যে মাইক অন ছিল খেয়াল করিনি। না, মাইক অন ছিল বলেই তো শুনছি। অফ রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ আরাফাত বলো, এক্স অ্যাক্সিসে কি বসবে এখানে? টাইম। আচ্ছা ঠিক আছে, ধরো আমি একটা রিঅ্যাকশন বলো, ধরো র্যান্ডম, ধরো বললাম CH3OH plus HCl, this will give CH3Cl plus H2O। ধরো আমি HCl এর কনসেন্ট্রেশনটা সেম রাখছি, HCl এর কনসেন্ট্রেশনটা আমি সেম রাখছি, বাট মেথানলের কনসেন্ট্রেশনটা আমি প্রথমবার আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম, মানে শুরু করেছিলাম 0.1 মোল পার ডিএম কিউব দিয়ে, একবার আমি এক্সপেরিমেন্টাল ডেটা কালেকশন করেছি। সেকেন্ড টাইম আমি 0.2 মোল পার ডিএম কিউব দিয়ে আমি আবার এক্সপেরিমেন্টাল ডেটা কালেকশন করেছি। তো ফার্স্ট টাইম আমি যখন 0.1 মোল পার ডিএম কিউব মিথানলকে HCl এর সাথে মিক্স করেছিলাম, তখন ডেটাটা ছিল এরকম, লাইক দিস, মানে গ্রাফটা ছিল এরকম, লাইক দিস। ঠিক আছে, তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি 0.1 মোল পার ডিএম কিউব নিয়ে আমি শুরু করেছিলাম, তখন এক্সপেরিমেন্টাল ডেটাটা ছিল, না এটা বেশি হয়ে গেছে, তখন এক্সপেরিমেন্টাল ডেটা ছিল এরকম। আচ্ছা না, কনসেন্ট্রেশন অফ HCl এটা, আচ্ছা কনসেন্ট্রেশন অফ HCl বলো তো কত নেওয়া যায়, একটা ভ্যালু বলো, র্যান্ডম ভ্যালু বলো, কত নেওয়া যায়? 0.5। ওকে 0.5, তাহলে HCl এর কনসেন্ট্রেশন 0.5। ঠিক আছে, তো প্রথমবার আমি, দেখো খেয়াল করো, CH3OH আর HCl আমি একসাথে রিঅ্যাকশন করাচ্ছি, HCl টা 0.5 ঠিক আছে, বাট মিথানল আমি নিচ্ছি 0.1, এটা ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আমি HCl 0.5ই নিচ্ছি, কিন্তু মিথানল আমি নিয়েছি 0.2। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ডেটা গুলোকে আমি বিভিন্ন কালার দিয়ে প্রেজেন্ট করতে চাই। ধরো এই ফার্স্ট ডেটাকে আমি প্রেজেন্ট করব এই কালার দিয়ে, আর সেকেন্ড ডেটাকে আমি প্রেজেন্ট করব একটু ডার্ক করে দিয়ে হালকা, এই কালারটা দিয়ে প্রেজেন্ট করব সেকেন্ড ডেটাকে। এটা কি কালার আসলে? লাইট ব্লু না তো? আচ্ছা হলো, তো ফার্স্ট টাইম, আচ্ছা তাহলে তুমি বলো রিঅ্যাকশন যখন কন্টিনিউ হবে HCl এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি হবে, কমবে না বাড়বে? রিঅ্যাকশন যদি হয় তাহলে মানে কমবে। রিঅ্যাকশন তো হবেই, তাহলে বলো হ্যাঁ কমবে স্যার। HCl এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে, কারণ ও তো রিঅ্যাক্ট্যান্ট, ও তো রিঅ্যাকশন করে তো শেষ হয়ে যাবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু প্রথমবার আমরা রিঅ্যাকশন করেছি 0.1 মোল পার ডিএম কিউব অফ মিথানল, পরের বার আমরা 0.2 মোল পার ডিএম কিউব মিথানল নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছি। দেখি, প্রথমবার 0.1, ওকে। আচ্ছা কনসেন্ট্রেশন অফ HCl যেন কত থেকে শুরু হচ্ছে? 0.5 স্যার থেকে শুরু এটা হচ্ছে। 0.5। 0.1 নিলে কমবে আর 0.2 নিলে একটু বেশি তাড়াতাড়ি কমবে। এই তো ঠিক ধরে ফেলেছে, জিনিয়াস। এই আর পরের বার গ্রাফটা দেখা যাচ্ছে এই, হলো না, হলো না, এই
পরের বার গ্রাফ দেখা যাচ্ছে এটা। আচ্ছা, তো আচ্ছা এইটা তো আমি এই ভায়োলেট না পিঙ্ক না সামথিং একটা কালার দিয়েছি, তার মানে এই এক্সপেরিমেন্টটা কত মোল পার ডিএম কিউব মিথানল নিয়ে করা হয়েছে? 0.2 নাকি কোনটার কথা? প্রথমটা এইটা 0.1 0.1 আর ব্লুটা 0.2 0.2 নিয়ে করা হয়েছে। আচ্ছা, এবারে আমি বললাম যে দেখি যে তাহলে রেট কিভাবে করে ভ্যারি করছে। ওকে, তাহলে এখানে আমরা আগে একটা ট্যানজেন্ট ড্র করি। ইস, এক্সাম হলে যদি এভাবে জুম করে ড্র করা যেত ট্যানজেন্ট, তাহলে একদম অ্যাকুরেট হতো, তাই না বলো? জি স্যার। এই গান শুনে কে, কার মনে এত সুখ? স্যার এক্সাম হলে কি কাউকে গ্রাফিক্যাল ক্যালকুলেটর ঢুকাইতে দিবে? কারণ আমি তো জানি যে কি ওদের মাত্র সার্টেন ক্যালকুলেটর এলাও করে ওরা। শুধুমাত্র সায়েন্টিফিক ক্যালকুলেটরস গুলো অ্যালাউড, কোনো গ্রাফিক ক্যালকুলেটর অ্যালাউড আমি একটা রিউমার শুনেছি 991EX টা অ্যালাউড না। না, অ্যালাউড, সবই অ্যালাউড। আচ্ছা, একটা এটা আছে ফার্স্ট ট্যানজেন্ট, 22k টাকা ক্যালকুলেটর। এটা সেকেন্ড ট্যানজেন্ট। আচ্ছা, তো এটা দেখো ফার্স্ট এক্সপেরিমেন্টের ট্যানজেন্টটা আমি ড্র করেছি ইনিশিয়াল পয়েন্টে, মানে আমি দুইটা ট্যানজেন্ট ড্র করেছি ইনিশিয়াল পয়েন্টে। একটা হচ্ছে ফর দিস পিঙ্ক কালার ডেটা, আর একটা হচ্ছে ফর দিস ব্লু কালার ডেটা। তো বলো পিঙ্ক কালার ডেটার জন্য যে ট্যানজেন্ট ড্র করেছি, ধরো এইটার আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? কারো কাছে যদি থাকে প্রোটেক্টর, আচ্ছা দরকার নেই, অত দরকার নেই। আছে ধরো এটার গ্রেডিয়েন্ট হচ্ছে, ধরো বললাম, আচ্ছা তুমি এটার এই অ্যাঙ্গেলটা মেজার করো তো, কত আসে অন দ্য স্ক্রিন? ওকে একটু জুম করে দিব নাকি? না হ্যাঁ, স্যার আমরা তো চাইলে জুম করতে পারি। এই এটা আমার অ্যাঙ্গেল মাপতে প্রোটেক্টর আবার আসছেন না? কই গেল? ওই দেখো প্রোটেক্টর পড়ে টেপ গেছে আছে, মনে একটু আগে ভাব নিল যে আছে 35 ডিগ্রির মতো। 35 ডিগ্রির মতো। আচ্ছা, তাহলে তুমি আসবেন -10 35 করো তো, কত না আসে? না 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 স্যার 35 না 42 আচ্ছা, পটেটো 42 স্যার ওইটা তাহলে হচ্ছে -0.900 42, তাহলে -10 পটেটো মানে 42 কত আসে দেখো তো? -0.900 -0.9 ইয়েস -0.9 -0.9 এটা ওকে, কিন্তু ডিগ্রি মোডে স্যার। এটা কত? তাহলে এই লাইনটার এই লাইনটার গ্রেডিয়েন্ট ওইটা হচ্ছে -0. 75 এটা 75, হ্যাঁ এবং ওইটা আসে -3.73 মাইনাস কি 10 10 35 1075 -1075 করা মাইনাস হচ্ছে। 3.7 আসে। হ্যাঁ -3.7। ওরে বাবা, ভাই থাক, আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন থাক, ও বাদ দাও, দরকার নেই, সব ভুলে কিছু যাও তো ভুলে মুছে যাও। ফেললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। হাই ওইটা হলো তো ওই দিক দিয়ে কানেক্টেড যে তাই। ও আচ্ছা, আমার সাথে চালাকি, হ্যাঁ। আচ্ছা, ধরো এইটার গ্রেডিয়েন্ট হচ্ছে -1.2, ধরো এইটার গ্রেডিয়েন্ট হচ্ছে -2.41। আচ্ছা, এখন আচ্ছা এই এক্সপেরিমেন্টের করার সময় মেথানলের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল কত? 0.1 হ্যাঁ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 0.1 মিথানলের। আর এই এক্সপেরিমেন্টটা এই ব্লু গ্রাফের এক্সপেরিমেন্টটা করার সময় মেথানলের 0.6 ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 0.2। আচ্ছা, আর আমরা যে রেট গুলা বের করেছি এগুলো কি মানে র্যান্ডম কোন রেট নাকি ইনিশিয়াল রেট বলো? ইনিশিয়াল
ইনিশিয়াল রেট, কারণ ইনিশিয়াল পয়েন্টে আমরা রেটটাকে মেজার করেছি। তো দেখো এখান থেকে এখানে কনসেন্ট্রেশন ডাবল হলো, টেল মি দ্য রেট, রেট কি হলো? ইনিশিয়াল রেট ডাবল হচ্ছে না? ডাবল হয়েছে অবশ্যই, 2.41 আর 1.2, তাই না? তাহলে এটাও ডাবল হয়েছে, হ্যাঁ স্যার, আবার- ডাবলই। আবার এটাও কি হয়েছে? ডাবল হয়েছে, রেটটাও কিন্তু ডাবল হয়ে গেছে। তো মনে আছে সো অর্ডার হলো 2 স্যার। কনসেন্ট্রেশন রেট, সো অর্ডার হলো 2। কনসেন্ট্রেশন 0.1, রেট হচ্ছে 1.2, কনসেন্ট্রেশন 0.2, রেট হচ্ছে 2.41। আচ্ছা, এখন এটা কত টাইমস বেড়েছে? 2 টাইমস, তাই তো? তাহলে রেট, এই সবাই রেসপন্স করবা, তাহলে রেট, আমি কি বলেছিলাম যে কনসেন্ট্রেশন যত টাইমস চেঞ্জ হবে ওই টাইমসটা তুমি আগে এখানে বসাবা, তারপর তুমি পাওয়ার ডিসাইড করবা যে কত পাওয়ার নিলে আমরা এটা থেকে এটা পাবো। বলো কত পাওয়ার নিতে হবে? স্যার One. অর্ডার 1 হবে 1। হ্যাঁ রাইট, পাওয়ার 1, তার মানে অর্ডার হচ্ছে 1। তার মানে মিথানলের রেসপেক্টে অর্ডার কত? অর্ডার হচ্ছে 1। কি ঠিক আছে কিনা? এটা মনে আছে তো, কালকে পড়াইছিলাম যে, ইয়েস ইয়েস মনে স্যার। আছে? হ্যাঁ, বা আমাদের Yes, একটা sir. আমাদের ফর্মুলা কি ছিল? অর্ডার ইকুয়ালস টু ln কনসেন্ট্রেশন রেশিও ডিভাইড বাই, মানে সরি ln রেট রেশিও, Reaction ratio. হ্যাঁ ওই তো, রেট মানে মানে রেট অফ রিঅ্যাকশন রেশিও ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন রেশিও। রেট অফ রিঅ্যাকশন রেশিও এখানে অলমোস্ট 2 পয়েন্ট সামথিং হবে হয়তো, আবার রেট অফ আবার কনসেন্ট্রেশন রেশিও হচ্ছে 2, তাহলে 1। তো এটা হলো 1। হুম, আচ্ছা, যে কোনো একভাবে আমরা বের করতে পারি, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। তো এটাই আর কি, এইভাবে করে ইনিশিয়াল রেট থেকে আমরা মানে ইনিশিয়াল রেট আমরা মেজার করে আমরা অর্ডার বের করতে পারি। তবে ইনিশিয়াল রেটের একটা 7 মিনিট ডিসঅ্যাডভান্টেজ, বাকি। বুঝতে পেরেছি, তবে ইনিশিয়াল রেটের একটা ডিসঅ্যাডভান্টেজ কি জানো? এক্সপেরিমেন্টটা বারবার করতে হয়, তাই না? যেমন আমি জি, স্যার। প্রথমবার এক্সপেরিমেন্ট করেছি, প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করেছি মেথানল 0.1 আর HCl 0.5, সেইখান থেকে ডেটা কালেকশন করে আমি এই পিঙ্ক কালারের গ্রাফটা ড্র করেছি, পিঙ্ক কালারের গ্রাফটা, পিঙ্ক পার্পল ভায়োলেট যা খুশি বলো। সেকেন্ড টাইম আমি 0.2 মোল পার ডিএম কিউব মেথানল আর 0.5 মোল পার ডিএম কিউব HCl নিয়ে আমি এক্সপেরিমেন্টটা রিপিট করেছি, এন্ড আবার আমি ডেটা কালেকশন করেছি, করে আবার আমি এবার এই ব্লু গ্রাফটা আমি ড্র করেছি। তাহলে ইনিশিয়াল রেটের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সপেরিমেন্ট কি করতে হয়? বারবার করতে হয়, নাকি? এটা তো স্বাভাবিক, কারণ একটা এক্সপেরিমেন্টে মানে ইনিশিয়াল থাকে কয়টা? একটাই তো। স্টার্টিং পয়েন্ট কয়টা? একটাই তো, নাকি? তাই না? একটা এক্সপেরিমেন্ট তো একবারই শুরু করা যায়, ইনিশিয়াল পয়েন্ট তো একটাই। তো তোমাকে এক্সপেরিমেন্টটা, তুমি যদি ইনিশিয়াল রেট ইউজ করে অর্ডার বের করতে চাও, তাহলে প্রত্যেকবার কনসেন্ট্রেশন চেঞ্জ করে তোমাকে নতুন ভাবে এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। আর অ্যাডভান্টেজ হচ্ছে এটা মোর অ্যাকুরেট, এটা বেশি অ্যাকুরেট। তাহলে বলো তো, আমি যদি ইনিশিয়াল রেট ইউজ করে অর্ডার বের করতে চাই, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি বলো তো? আমাদের এক্সপেরিমেন্ট বারবার রিপিট করতে হবে। তারপরে Time consuming. টাইম কনজিউমিং, গুড। তারপরে ইয়েস। আসল কথাটা বলো না। Oh, expensive. এক্সপেন্সিভ রে ভাই, আমার টাকা লাগবে তো, আমি Expensive. বারবার experiment করবো, আমার টাকা লাগবে না? হ্যাঁ। তাহলে ওইটাই, আমি অবশ্যই এই মেথড ফলো করব। মানে আমার ঘরে যদি কোনো দায়িত্ব দেয়া, আমি বলবো ইনিশিয়াল রেট বাদ, ওটা আগে বাদ। স্যার যদি আপনাকে অনেক ফান্ড তো এটা দেওয়া চিন্তাই হয়, করবেন না, স্যার। হ্যাঁ, তাও করবো না। তাও করবেন না?
তাও করবো বাকি টাকা পকেটে। না, তাও না, বাকি টাকা দিয়ে আমি অন্য কাজ করব। যেমন স্যার কি? সেটা তো বলা যাবে না। স্যার আচ্ছা। ফার্স্ট থিং হলো স্মোকিং করবেন না। তো আমরা যেটা বলছিলাম, এটা কি ফারহান ক্লাসের মাঝখানে বলার খুব দরকার ছিল তোমার? রেকর্ড হচ্ছে। হ্যাঁ সেটাই। না, এই ছেলেটার কমন সেন্স নাই। আচ্ছা সমস্যা নেই, পার্ট কেটে দিব। আচ্ছা ওকে গুড। মনে তা আমরা থাকলে যেটা হয়েছে। বলছিলাম দেখো, আমরা যেটা বলছিলাম দেখো, কি বলছিলাম যেন? ওই তো ফান্ডিং বেশি এক্সপেন্সিভ এটা। হ্যাঁ, ইনিশিয়াল রেট ইউজ করে এটা করাটা এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, ঝামেলাও আছে। একই এক্সপেরিমেন্ট বারবার করতে হবে, বারবার থালা বাসন মাজতে হবে, মানে ওই মানে অ্যাপারেটাস গুলো আমাকে ওই ধোয়া মোছা করতে হবে, অনেক অনেক মানে হ্যাপা আছে। এর থেকে বেস্ট হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকে যদি বের করতে পারি, তো ওইটা আরো সুবিধা না? আমি এক্সপেরিমেন্ট অবশ্যই। একবারই করলাম, ওই ওখান থেকে আমরা কি করলাম, বের করে ফেললাম নাকি? স্যার এটা অ্যাকুরেট হবে এটার মতন? ওইটা কিন্তু অ্যাকুরেট হবে না, কেন জানো? কারণ কারণ তুমি যদি এক্সপেরিমেন্ট একবার করো দেখো, তাহলে মিথানলের কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে, আবার এই মানে মিথানলের কনসেন্ট্রেশনও কিন্তু কমবে, HCl এর কনসেন্ট্রেশনও কি হবে বলো তো আস্তে আস্তে কমবে। কমবে, দুইটাই কিন্তু কমবে। তো তোমাকে যে করে হোক HCl টা হচ্ছে গিয়ে তোমাকে অনেক এক্সেসিভ অ্যামাউন্টে সাপ্লাই দিয়ে তোমাকে অলওয়েজ ওর কনসেন্ট্রেশনটা যেন কনস্ট্যান্ট থাকে সেটা এনশিওর করতে হবে। এটাও কস্টলি কিন্তু স্টিল ঝামেলা কম, এটাও কস্টলি কিন্তু স্টিল ঝামেলা কম। তো যাই হোক, আমরা ওই একটা সিঙ্গেল গ্রাফ থেকে আমরা ওই গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট হিসাব না করে আমরা আরো ইজিলি অর্ডার বের করতে পারি বাই ডিটারমাইনিং দ্য হাফ লাইফ। লেখো, একটু লিখে রাখো স্টার মার্ক দিয়ে। অর্ডার ক্যান বি ফাউন্ড from a single experimental data. লেখো, order can be found from a single experimental data. লিখছো? Order can be found from a single experimental data by using half-life. By using half-life. তোমরা ফিজিক্সে নিশ্চয়ই হাফ লাইফ পড়ছো। এখানেও ওই হাফ লাইফের ডেফিনিশনটা অলমোস্ট সেম, যে কনসেন্ট্রেশন মানে তুমি ধরো বলছো যে কনসেন্ট্রেশন এখন 0.6, স্যার আমি মাপছি, আমি স্যার মেজার করছি ওর কনসেন্ট্রেশন 0.6, তো 0.6 এর অর্ধেক কত হয়? হাফ 0.3। 0.3। আচ্ছা, এখন তুমি বলো, ধরো তুমি রিয়াকশনটা শুরু করে দিছো, তো রিয়াকশনটা শুরু হয়ে গেছে, তাহলে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট আস্তে আস্তে কমবে না? কমবে তো? হ্যাঁ, তো ওই যে 0.6 থেকে তো আস্তে আস্তে কমবে, তো 0.6 এর হাফ হচ্ছে 0.3, তো ওই 0.6 থেকে 0.3 মানে 0. ওই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা 0। বাকি হ্যাঁ স্যার, কয়েক সেকেন্ড বাকি। এন্ড করে দাও, এন্ড করে দাও, এন্ড করে দাও। আবার সবাই বলছি হাফ লাইফ। সেই টাইমটাকে আমরা কি বলছি বলো? হাফ লাইফ। মানে কনসেন্ট্রেশন হাফ হতে যে টাইম লাগবে সেই টাইমটাকে আমরা কি বলবো? হাফ লাইফ। হাফ লাইফ। হ্যাঁ, আবার তুমি বলবো স্যার তাহলে 0.3 থেকে 0.15, হ্যাঁ 0.3 থেকে 0.15 হতে যে টাইম লাগবে সেই টাইমটাকে আমরা বলবো হাফ লাইফ, কারণ অর্ধেক হচ্ছে তো হাফ লাইফ। স্যার এই টাইম ব্যবহার করে কি আমরা ভেলোসিটি ইকুয়েশন দিয়ে কি আমরা রেট বের করব? না, এটা ইউজ করে আমরা অর্ডার বের করব। এখন দেখো, হাফ লাইফ ডেটা থেকে আমরা কিভাবে করে অর্ডার বের করব? আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হয় যে
হাফ লাইফ 1 আচ্ছা এটা আমি একটু যেভাবে লিখছি এইভাবে একটু লেখো হাফ লাইফ 2 হাফ লাইফ 3 ডট 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 আচ্ছা তারপর আবার লেখো হাফ লাইফ 1 is equal to half life 2 is equals to half life 3 is equal to dot 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 আচ্ছা ঠিক আছে লিখছো Yes, sir. আচ্ছা এখন খেয়াল করো into 1 into 1 into 1 দেখো প্রত্যেকটার সাথে আমি কত ইনটু করলাম 1. 1 করে ইনটু করলাম তো তার মানে আমরা কি বলতে পারি না যে এখানে হাফ লাইফ 1 হাফ লাইফ 2 আর হাফ লাইফ 3 এই তিনটে মানে ইকুয়াল সেম Yes, sir. পারি কি না Yes. Yes, sir. বলো তাহলে আমরা এখানে বলতে পারি যে অল হাফ লাইফ সেম ওকে এবার তুমি এখানে আসো হাফ লাইফ 1 ইনটু 2 হাফ লাইফ 1 এর সাথে 2 ইনটু করলে আমরা হাফ লাইফ 2 পাচ্ছি তারপরে হাফ লাইফ 2 এর সাথে ইনটু 2 করলে আমরা হাফ লাইফ 3 পাচ্ছি তার মানে নতুন একটা হাফ লাইফ আমরা পেতে গেলে আগের হাফ লাইফের সাথে ইনটু 2 হবে এই আর কি তো যে রিঅ্যাকট্যান্টের ডেটাগুলো এরকম যে সবগুলো হাফ লাইফের সাথে ইনটু 1 করলে আমরা আগের হাফ লাইফ থেকে পরের হাফ লাইফ পাচ্ছি অর ইনফ্যাক্ট অল দ্য হাফ লাইফ সেম তাহলে সেই রিঅ্যাকট্যান্টের কেসে আমরা বলবো যে ইট ইজ ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার অর্থাৎ যদি কোনো রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে হাফ লাইফ অলওয়েজ সেম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো তাহলে সেই রিঅ্যাকট্যান্টের কেসে কত অর্ডার বলো ফার্স্ট Half. অর্ডার First order. ফার্স্ট অর্ডার আচ্ছা আর এখানে ফার্স্ট হাফ লাইফ থেকে সেকেন্ড হাফ লাইফ পেতে গেলে তো আমাকে ইনটু 2 করতে হয়েছে সেকেন্ড Yes, হাফ sir. লাইফ থেকে থার্ড হাফ লাইফ পেতে গেলেও তো ইনটু 2 করতে হয়েছে এটা সেকেন্ড তো অর্ডার তার মানে কি এখানে আমরা ইনটু 2 করছি তার মানে এটা কত অর্ডার সেকেন্ড অর্ডার Second order. Second order. হ্যাঁ ব্যাস মানে যত করে ইনটু করতে এটা তত অর্ডার সেকেন্ড অর্ডার তো এক্সাম হলে তো অত টাইম থাকবে না যে এটা ইনটু 2 হলো কিনা অত দেখার সময় আমাদের থাকবে না আমরা জাস্ট এখানে মনে রাখবো যে হাফ লাইফটা আস্তে আস্তে আচ্ছা এটা সবাই কি হাফ লাইফ গুলো কি সেম নাকি ইনক্রিজ করছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে Increase Increase হচ্ছে। হচ্ছে। প্রথমবার ধরো হাফ লাইফ ছিল 3 সেকেন্ডস এটা হাফ লাইফ 1 তাহলে হাফ লাইফ 2 কি হবে বলো মানে সেকেন্ড হাফ লাইফ কি হবে 6 seconds. 6 সেকেন্ডস 6 সেকেন্ডস তাহলে এর পরের হাফ লাইফ কি হবে বলো 12 seconds. 12 12 seconds. সেকেন্ড হ্যাঁ তাহলে হাফ লাইফ আস্তে আস্তে বাড়ছে তাহলে হাফ লাইফ যদি আস্তে আস্তে বাড়ে আমরা এখানে এই শর্টকাটটা ইউজ করব কারণ আমাদের এক্সামে থার্ড অর্ডার দিবে না কখনো তুমি একটু শিওর থাকো কারণ থার্ড অর্ডারের রিঅ্যাকশন মেকানিজম আসলে এটা মানে অনেক হায়ার স্টাডিজ আমরা ইভেন তোমার পড়ছি হচ্ছে মানে ইয়েতে এসে মাস্টার্সে এসে স্যার জিরো অর্ডার আসছি বলবো তাহলে Yes, sir, zero. সেকেন্ড অর্ডারে আমরা এটা কিভাবে করে মনে রাখবো ইন শর্ট হাফ লাইফ উইল কে Increase. হ্যাঁ তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সব হাফ লাইফ সেম সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে হাফ লাইফ উইল ইনক্রিজ আর জিরো অর্ডারটা আরো শর্ট জিরো অর্ডারের ক্ষেত্রে হাফ লাইফ উইল ডিক্রিজ একটু লিখে রাখো আমি লিখছি না জিরো অর্ডারের কেসে কি হাফ লাইফ উইল ডিক্রিজ লজিক দিব নাকি Let me দিয়ে give দেন। logic.
না ধরো প্রথম হাফ লাইফ ছিল 6 সেকেন্ড, কত? পরে 6 হ্যাঁ পরে আচ্ছা 3 না, তাহলে ব্যাপারটা কি এরকম হবে না যে আমরা তো ইনটু 0 করব, তাই না? হুম জিরো অর্ডার হওয়া মানে তো ইনটু 0 করে যাবো, কিন্তু আমরা একবারে আসলে ইনটু 0 করব না, আমরা আস্তে আস্তে 0 এর দিকে যাব। ধরো ফার্স্টে ছিল 60 সেকেন্ড, এটা হাফ লাইফ 1, তাহলে হাফ লাইফ 2 হবে, বাবা, তাহলে হাফ লাইফ 2 হবে ধরো 60 সেকেন্ডস ইনটু 0.5, আস্তে আস্তে আমরা 0 এর দিকে যাব। তার কত আসে এটা? 30 সেকেন্ড। হ্যাঁ, হাফ লাইফ 3 হবে ধরো, আমি বলছি ধরো, জাস্ট কনসিডার 0.1, এটা 3 সেকেন্ডস, তাই না? দেখো তো তারপরে আমরা আস্তে আস্তে 0 এর দিকে আমরা যাচ্ছি কিনা। হুম তাহলে হাফ লাইফ 4 হবে ধরো 3 সেকেন্ডস ইনটু 0.05, কত আসে এটা? 0.15 না 0.15 সেকেন্ড। এই যে আমরা আস্তে আস্তে উই আর গোয়িং ক্লোজ টু 0, আস্তে আস্তে। তো এই যে হাফ লাইফটা আস্তে আস্তে কি হচ্ছে বলতো? কি কমতেছে, কমতেছে। তাহলে যদি হাফ লাইফ কখনো কমে, তাহলে তুমি বুঝবা যে ওইখানে কত অর্ডার, ওটা 0 Zero. অর্ডার, 0 অর্ডার। হ্যাঁ, হাফ লাইফ যদি কমে তাহলে ওটা কত অর্ডার বলো? 0 অর্ডার। হ্যাঁ, হাফ লাইফ যদি সেম থাকে তাহলে ওটা কত অর্ডার? ফার্স্ট First অর্ডার order. হাফ লাইফ যদি বাড়ে, তাহলে সেকেন্ড সেকেন্ড অর্ডার অর্ডার, হ্যাঁ, Second আর order. হাফ লাইফ যদি কমে, জিরো জিরো অর্ডার। Zero order. 0 অর্ডার, 0 অর্ডার। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার একটা ফর্মুলা না ছিল টি হাফ ইজ ইকুয়ালস টু 0.693/k? হ্যাঁ, ওটা শুধু ইয়ের জন্য, ফার্স্ট অর্ডারের জন্য। আচ্ছা যা, আচ্ছা তোমরা কি কোশ্চেন নাম্বার 2 করতেছো কেমিস্ট্রি পেপার 5 এর? আচ্ছা স্যার আজকে আচ্ছা, না পেপার 5 ছিল? হ্যাঁ পেপার 5 ছিল, বাট এই চ্যাপ্টারটা তোমার শেষ করতে হবে। দরকার লাগলে আমি একদিন এক্সট্রা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। স্যার পেপার 5 এ এক্সট্রা আলাদা একটা ক্লাসিক করে নিতে ফেলেন, ওইটার মধ্যে তো আমাদের কোনো সমস্যা নেই। ভার্সেস টাইম, আচ্ছা ধরো গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে, হলো না, এরকম লাইক দিস, ঠিক আছে। এখানে ধরো কনসেন্ট্রেশন হচ্ছে 4, আচ্ছা এটা 3, না 4 3 2 1, বেশি ছোট হয়ে গেল, 4 3 2, আচ্ছা এখানে 1, যাও দেখো ছিল 4 এই টাইমে, আচ্ছা 2 হয়ে গেল এই টাইমে, তাহলে এই টাইমে কনসেন্ট্রেশন ছিল 4 আর এই টাইমে কনসেন্ট্রেশন 2। আচ্ছা টাইমটা দেখো, টাইমটা কিন্তু অনেক অনেক বেশি টাইম। আচ্ছা কনসেন্ট্রেশন 1 হয়েছে কোন টাইমে? ওই টাইমে কনসেন্ট 1 হয়েছে এই যে এই টাইমে, তাই না? এই টাইমে নাকি? হুম ইয়েস স্যার। আচ্ছা লুক এট দ্য টাইম, এই যে এখানে ছিল কনসেন্ট্রেশন 2, এখানে হয়েছে কনসেন্ট্রেশন 1, লুক এট দ্য টাইম স্লট। তুমি তাহলে এই যে 4 থেকে 2 হতে টাইম কত লাগলো দেখো,
আর 2 থেকে 1 হতে টাইম কত লাগলো দেখো। হুম। তো বলো তো হাফ লাইফটা কি কমেছে না বেড়েছে বলো? কমেছে। কমেছে। কমেছে তাই না? 4 মোল পার ডিএম কিউব Yes, ছিল, sir. সেখান থেকে 2 মোল পার ডিএম কিউব হয়েছে। দিস ওয়াজ দ্য টাইম নিডেড, দিস ওয়াজ দ্য টাইম নিডেড। 2 মোল পার ডিএম কিউব ছিল, 1 মোল পার ডিএম কিউব হয়েছে, দিস ইজ দ্য টাইম নিডেড। তো এখানে হাফ হতে অনেক সময় লেগেছে, বাট এখানে হাফ হয়ে গেছে অল্প টাইমে, তাহলে তার মানে তো হাফ লাইফ কমেছে, হাফ এটা লাইফ zero কমেছে। তাহলে বলো আমরা এখানে যে রিঅ্যাকট্যান্ট নিয়ে কথা বলছি তার রেসপেক্টে কত অর্ডার? 0 জিরো অর্ডার, জিরো অর্ডার। গুড। আচ্ছা, কি ছিল এটা? ঠিক আছে, পুরোটাই মুছে দিই। এখন এবার তুমি আসো দেখি। আচ্ছা আমি এই পাশের দাগগুলো মুছতেছি না, আলসেমি লাগতেছে মুছতে। ধরো এই যে গ্রাফটা, এটা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, টাইম। আচ্ছা ঠিক আছে, তো দেখো মোটামুটি চোখের আন্দাজে এইটার হাফ হচ্ছে এখানে, ধরো এটা 4, এটা 2, এটা 1, এটা 0। আচ্ছা, তো এই যে 4 মানে t ইকুয়াল টু 0 তে কনসেন্ট্রেশন ছিল 4, আমি এখানে দাগ দিয়ে লিখলাম 4। আচ্ছা, 2 মোল পার ডিএম কিউব কনসেন্ট্রেশন এই টাইমে, অর্থাৎ এই টাইমে কনসেন্ট্রেশন 2। 1 মোল পার ডিএম কিউব হচ্ছে এই টাইমে, অর্থাৎ এই টাইমে কনসেন্ট্রেশন 1। তা তুমি দেখো তো এবার ফার্স্ট অর্ডার স্যার। 4 থেকে 2 হতে যে টাইম লেগেছে, 2 থেকে 1 হতেও কি অলমোস্ট সেই একই টাইম লেগেছে, সেম টাইম। তার মানে এখানে হাফ লাইফটা কি কনস্ট্যান্ট না বাড়ছে না কমছে বলো? কনস্ট্যান্ট, সো এটা ফার্স্ট Constant। অর্ডার। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে রিঅ্যাকট্যান্ট নিয়ে কথা বলছি সেই রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে কত অর্ডার? First order. ফার্স্ট অর্ডার। তার মানে ওই রিঅ্যাকট্যান্টটা রিঅ্যাকশনের স্লো স্টেপে কতবার অ্যাপিয়ার করেছে? একবার। একবার অ্যাপিয়ার করেছে। গুড। আচ্ছা, আরে বাবা, স্যার এটা এখানে তুমি আসো। বাবা দেখি বলে দিছে। হ্যাঁ সেটাই, 0 বললাম, ফার্স্ট বললাম, আর তো বাকি আছে সেকেন্ড, নাকি আদনান? তাই স্যার। ওইটাই তো। আচ্ছা, তো 4 থেকে তাহলে t ইকুয়াল টু 0 তে কনসেন্ট্রেশন ছিল 4। আচ্ছা, 2 হতে টাইম লাগলো এটা, অর্থাৎ এই টাইমে কনসেন্ট্রেশন হচ্ছে 2। এই টাইমে মানে এই যে কনসেন্ট্রেশন 1 হয়েছে এই টাইমটাতে 1। আচ্ছা, 1 এর হাফ কত? 0.5 এখানে, তো 0.5 হতে টাইম লেগেছে এটা, এই 0.5। দেখো তো 4 থেকে 2 হতে যে টাইম লেগেছে, 2 থেকে 1 হতে বেশি টাইম লেগেছে, 1 থেকে 0.5 হতে কি আরো ডাবল টাইম লেগেছে। আরো বেশি টাইম লেগেছে, আরো ডাবল টাইম লেগেছে। তাহলে বলো এই অরেঞ্জ Second কালারের রিঅ্যাকট্যান্ট রেসপেক্টে তাহলে রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার। গুড, এই তো হয়ে গেল। এইভাবে করে আমরা কি করতে পারি? এইভাবে করে আমরা অর্ডার গুলোকে হাফ লাইফের ডেটা থেকে বের করতে পারি। আর ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তুমি ইভেন হাফ লাইফটাও বের করতে পারো। হাফ লাইফ ইকুয়ালস টু ln2 ডিভাইড বাই কে। এই কে মানে হচ্ছে রেট ইকুয়েশন বা রেট কনস্ট্যান্ট। রেট ইকুয়েশন আর কি রেট, সরি এটার নাম হচ্ছে রেট কনস্ট্যান্ট, নট রেট ইকুয়েশন, সরি, এটার নাম শুধুমাত্র রেট কনস্ট্যান্ট। এটা কি জিনিস?
এটা কিভাবে করে আসলো সেই বিষয়ে আমরা আসতেছি। আচ্ছা, তাহলে অর্ডারকে আমরা কিভাবে করে কি বের করব, এটা নিয়ে কোনো সমস্যা আছে? নো স্যার। আমরা তো অর্ডারকে ইনিশিয়াল রেট থেকে আমরা বের করতে পারি, আর আমরা হাফ লাইফ থেকেও আমরা কি বের করতে পারি। স্ক্রিনশট নাও কেউ একজন। আচ্ছা, ওকে। এবার তুমি আসো রেট ইকুয়েশন। রেট ভ্যালু ইকুয়েশন কি 1.38 into 10 to the power minus 23? এটা ভ্যারি করে। আচ্ছা, রেট ইকুয়েশন কি জিনিস দেখো। রেট ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা এমন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা উই ক্যান ইউজ টু ফাইন্ড রেট ফ্রম কনসেন্ট্রেশন। মানে তুমি যদি জানো যে কনসেন্ট্রেশন কত, ইফ ইউ নো দ্য কনসেন্ট্রেশন ইউ ক্যান ফাইন্ড দ্য রেট ভেরি ইজিলি। তুমি যদি কনসেন্ট্রেশন জানতে পারো তুমি কি পেয়ে যাবা বলো তো? রেট পেয়ে যাবা। তো আমরা এই যে রেটের সাথে কনসেন্ট্রেশনের রিলেশন করে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে আমরা বলছি রেট ইকুয়েশন। আর ইকুয়েশনের ফরম্যাটটা হচ্ছে রেট is equals to rate constant into concentration of the first reactant to the power its order. পাওয়ারটাই তো অর্ডার হয় আমরা জানি, তাই না? Yes sir. Into concentration of the second reactant to the power its order And into dot আরো যদি থাকে আর কি। যার কনসেন্ট্রেশন তুমি চাচ্ছ তার উপরে জাস্ট অর্ডারটাকে তুমি বসিয়ে দিবে। যার কনসেন্ট্রেশন তুমি চাচ্ছ তার উপরে তুমি জাস্ট অর্ডারকে বসিয়ে দিবে। দিস ইজ দ্য ফরম্যাট অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, প্লাস OH minus this will give CH3OH plus Cl minus। আচ্ছা, আমরা CH3Cl আর OH নিয়ে আমরা কাজ করব। আমরা রিঅ্যাক্ট্যান্ট CH3Cl and OH, এখানে রেটেড ডেটা। আচ্ছা, তো CH3 ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.1, হাইড্রোক্সাইডেরও 0.1, রেট হচ্ছে 1। আমি একটু সিম্পল করে দিচ্ছি। CH3Cl এর হচ্ছে 0.2, হাইড্রোক্সাইড রিমেইন দ্য সেম, রেট হচ্ছে 2। আচ্ছা, এটা 0.2 রাখলাম, এটা 0.3 করে দিলাম, এটা 18 হয়ে গেল রেট। এখন বলো CH3Cl এর ইনক্রিজ হয়েছে কত টাইমস? কত টাইমস? 2 টাইমস। আল্লাহ, সব চুপচাপ কেন? তাহলে এখানে আমি আগে ভাগে ইনটু 2 লিখি। এখন বলো এখানে কত পাওয়ার দিলে আমি এটা থেকে এটা পাবো? 1 1। তার মানে CH3Cl এর রেসপেক্টে অর্ডার কত? 1। এখানে এখন নিচে লেখো সো দ্য রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু CH3Cl। লেখো সো দ্য রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু CH3Cl। তার মানে এই ইকুয়েশনের স্লো স্টেপে CH3Cl কতবার অ্যাপিয়ার করবে? একবার অ্যাপিয়ার করবে। আচ্ছা, এখানে তো CH3Cl টা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতে পারি। বলো হাইড্রোক্সাইড কত টাইমস ইনক্রিজ হয়েছে?
তো এখানে 3 টাইমস টাইমস তাহলে এবং এখানে আমি ওইখানে আগে আগে ভাগে ইনটু 3 বসাই দেই। সো এটা হবে বলো। 3 স্কয়ার স্যার। হ্যাঁ, এখান থেকে এটা আমি পাবো 3 এর কত পাওয়ার গেলে? 3 3 স্কয়ার স্কয়ার। গেলে 2 ইনটু 3 স্কয়ার ইকুয়ালস টু 18, তাই না? সো এটা হলো সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। তাহলে এবার তুমি লেখো নিচে, so the reaction is second order with respect to OH. So the reaction is second order with respect to K OH. Wait. OH. স্যার লিখেছি। আচ্ছা, এবার তাহলে আমি যদি বলি রাইট আ রেট ইকুয়েশন, সেটা কি হবে? রেট is equal to rate constant into concentration of CH3Cl to the power 1 into concentration of OH minus to the power K 2. 2 হ্যাঁ, এই ইকুয়েশনটাই যে আমরা যেটা বানালাম, এই ইকুয়েশনটা ইউজ করেই আমরা জাস্ট এই CH3Cl আর OH এর কনসেন্ট্রেশনকে বসালে আমরা রেট পেয়ে যাব। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার রেট কনস্ট্যান্টটাকে আমরা পাবো কিভাবে? আচ্ছা, ওকে, কোনো ব্যাপার না। দেখো, তোমার কাছে অনেকগুলো ডেটা আছে, এই একটা সেট অফ ডেটা, এই একটা সেট অফ ডেটা, এই একটা সেট অফ ডেটা, ইউ হ্যাভ 3 সেটস অফ ডেটা। তো যে কোনো একটা সেট অফ ডেটাকে তুমি এখানে বসায় তুমি এই কে এর ভ্যালু বের করো, ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তো এই যে এখানে রেট আছে, রেট বসাও। এই যে OH এর কনসেন্ট্রেশন আছে, বসাও। এই Cl এর কনসেন্ট্রেশন আছে, বসাও। কি, তাই না? তাহলে যে ইয়েস তুমি স্যার। কে পেয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে স্যার, তিনটা সেট অফ ডেটা আছে, সো এটা কোনো কেটাকে বের করা ব্যাপার হবে না। স্যার আমরা কি এখন যে কোনো কনস্টিটিউশন নিলেই হবে স্যার? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এখন দুইটা ডেফিনেশন এখানে আবার জানতে হবে। নাম্বার 1 হচ্ছে কে, মানে রেট কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি, আর নাম্বার 2 হচ্ছে ওভারঅল অর্ডার। ওভারঅল অর্ডার, এই দুইটার ডেফিনেশনটা কি? আচ্ছা, আমি চ্যাট বক্সে লিখতে চাই। দেওয়ান, চ্যাট বক্স ওপেন। ওকে স্যার, দেওয়ান নাই? ও আছে, আচ্ছা। করেছি। মানে কি করেছো? চ্যাট বক্স Enable. ওপেন। হাসিটা দেখো না। হাসো কেন দেওয়ান? স্যার কই, আমি তো মিউট ছিলাম। না, ফিস ফিস সাউন্ড শুনলে এখন তো মনে হয় তুমি হাসতেছো।
এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। ওভারঅল অর্ডারের আমরা দুই ভাবে বলতে পারি। নাম্বার 1, it is the addition of all orders, and number 2, it tells you the total number of appearances, Presence. appearances in the slow step, মানে স্লো স্টেপে টোটাল কতগুলো অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, কতগুলো রিঅ্যাক্ট্যান্টের প্রেজেন্স বা কতবার করে আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারগুলো কিন্তু সিম্পল, ব্যাপারগুলো কিন্তু বেশি কঠিন না। স্যার এই চ্যাপ্টারে ক্যাটালাইসিসও ছিল না? এটা আমরা ট্রানজিশন মেটালের সাথে পড়বো। আগেরবার তো আমরা তাই পড়ছিলাম, তাই না? আগেরবার মনে হয় এই চ্যাপ্টারের সাথেই করছিলাম। না, আগের বার নাকি মেইন ক্লাসের সময় যেটা? ওই তো মেইন ক্লাস। আচ্ছা, ডেফিনেশন গুলো কি আমি একটু বুঝাই দিব? একটু বুঝাই দিই। না স্যার, তো বুঝাই যাচ্ছে। দেখো, ধরো এইটার কনসেন্ট্রেশন তুমি নিছো 1 মোল পার ডিএম কিউব, এইটাও তুমি নিছো 1 মোল পার ডিএম কিউব, দুইটাই তুমি নিছো 1 মোল পার ডিএম কিউব। তাহলে বলতো রেট ইকুয়াল টু কি হবে? k ইনটু 1 টু দ্য পাওয়ার 1 ইনটু 1 স্কয়ার। 1k মানে k হবে। তার মানে রেট ইকুয়ালস টু কি? তার মানে রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট। এদিন আমি বলেছি রেট কনস্ট্যান্ট is the rate of reaction when all the concentrations are কত? 1 mole per dm cube। তো যখন যখন সমস্ত কনসেন্ট্রেশন গুলো 1 মোল পার ডিএম কিউব হবে, তখন যে রেটটা আমরা পাবো সেটা কি আমরা বলছি রেট কনস্ট্যান্ট। মানে সেই রেটটা কি আমরা বলছি রেট কনস্ট্যান্ট যখন সব কনসেন্ট্রেশন হবে 1 মোল পার ডিএম কিউব। এবার তুমি আসো ওভারঅল অর্ডার। দেখো এখানে দেখো এখানে CH3Cl এর রেসপেক্টে অর্ডার কত বলো? 1। তার মানে স্লো স্টেপে CH3Cl অ্যাপিয়ার করছে কয়বার? একবার। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোক্সাইডের রেসপেক্টে অর্ডার কত বলো? 2। সো এটা দুইবার অ্যাপিয়ার করতেছে। তাহলে স্লো স্টেপে হাইড্রোক্সাইড অ্যাপিয়ার করছে কয়বার? দুইবার। তাহলে CH3Cl অ্যাপিয়ার করছে একবার, আর হাইড্রোক্সাইড অ্যাপিয়ার করছে কয়বার? দুইবার। তাহলে এখানে টোটাল অ্যাপিয়ারেন্স কত? 3 টাইমস। 3 অ্যাপিয়ারেন্স আমরা সেখানে দেখতে পাচ্ছি। 3 পার্টিসিপেশন। একটা পার্টিসিপেশন হচ্ছে CH3Cl এর, আর হাইড্রোক্সাইড পার্টিসিপেট করেছে বা অ্যাপিয়ার করেছে দুইবার, টুয়াইস। সো এটা হলো ওভারঅল অর্ডার হলো 3। হ্যাঁ, তার টোটাল অ্যাপিয়ারেন্স এখানে 3টা। তার আমরা বলবো যে ওভারঅল অর্ডার ইজ ইকুয়াল টু 3। তাহলে ওভারঅল অর্ডার মানে হচ্ছে স্লো স্টেপে টোটাল কতগুলো রিঅ্যাক্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি বা রিঅ্যাক্ট্যান্ট গুলোকে আমরা কতবার দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের ওভারঅল অর্ডার। আর এটা কিভাবে করে পাওয়া যাবে? যে অর্ডার গুলো এখানে আছে তাদেরকে অ্যাড করলেই আমরা ওভারঅল অর্ডারটা পেয়ে যাব, তাই না? ইয়েস স্যার। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝেছি। তাহলে ঠিক আছে, গুড। হ্যাঁ, ওকে। দেখি আচ্ছা তোমরা কি বুঝেছো, এইটার হিন্দি কি?
तुम तुम लोग क्या क्या समझे? समझे हो? क्या समझे तुम लोग? আমার এটা ওম শান্তি ওমের ডায়লগটা মনে পড়ে দিচ্ছে যে তুম কে সমঝে কি একটা বলে না अच्छा এক एक চুটকি चुटकी সিন্দুর सिंदूर का का कीमत तुम क्या समझो জানো है ना? রামেশ না কি ছিল ওর নাম রাজেশ নাকি হবে না রামেশ আচ্ছা ছিল ঠিক আছে, যাই হোক। হুম, দেখি তোমরা কি ল্যাব বুঝছো। দাঁড়াও, স্যার বেস্ট, শেষ। অত কথা কি দরকার, আমি বাঙালি মানুষ। কি আমি কি সামাজগু না, কি আমার সব দরকার আমি নেই। ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমি বলছি দেখি তোমরা কি ল্যাব বুঝছো। ল্যাব? ল্যাবের উল্টা ভুলে গেছস বুঝছো। বলছিলাম না তুই বলছিলি হ্যাঁ আমি ভুলে গেছি আর ও আপনি আচ্ছা আপনার বুঝছি মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে ল্যাব ওয়ার্ডটার উল্টা করলি তো। ও নো, আমি এটা চিন্তা করে আবার বাদ দিয়েছিলাম। আমি মনে করছিলাম স্যার এত ওইটা খারাপ একটা না। স্যার আরেকটাও চিন্তা করে রাখছি এল এ বি এর পুরা ফর্ম কি ল্যাবা, তুমি কি না ল্যাবা? এটা যেমন বলছিল স্যার তাহলে ও তুমি আচ্ছা নিশ্চয়ই হ্যাঁ অ্যালডিহাইড হ্যাঁ ডিএনএ। হ্যাঁ আমি বলছিলাম আপনার ক্লাস করে এসে দেওয়ান এসে বলছিল যে স্যার এটা বুঝাইছে আমি বলি, ও আচ্ছা তাই যে অ্যালডিহাইড ডিএনএ। স্যার অ্যালডিহাইড ডিএনএ তো এটা তো বুঝছি একদম আগে ল্যাব বুঝছি একটু পরে ও সবার আগে বুঝছি তো অ্যালডিহাইড ডিএনএ ড্যাম। স্যার সবাই দেখি ভেকেশন দিয়ে দিয়েছে, আপনিও দিয়ে দেন। কি কেন আমি ভ্যাকেশন দেই না নাই? না স্যার, মাত্র আরে মাত্র মিজান স্যার সপ্তাহে অ্যানাউন্স 2 দিন করছিল ক্লাস থাকে 4 আর কি ভেকেশন। এই সপ্তাহে স্যার সেটাই। 2 দিন ক্লাস নেয় আর কি ভ্যাকেশন লাগবে স্যার তো মনে হয় ক্লাস নিউ ইয়ারেও পড়বে না আর কি ভ্যাকেশন ও না স্যার নিউ ইয়ারের, হ্যাঁ। সাবজেক্টটা কি স্যার কবে বলেন না কোনটা? কিটক্যাট? সাবজেক্ট ট্রিপ ও না সাজেক স্যার ট্রিপ হ্যাঁ হবে, হবে, টেনশন নিও স্যার না। আপনি খালি বলতেছেন জানুয়ারি শেষে কিন্তু জানুয়ারি শেষে কোন আমাদের শেষে নেক্সট 20 ক্লাস তারিখে একদম শেষ হইলো নাকি 4 আমার তারিখে তো হইলো আমাদের আমার তো আর ছুটি দরকার নেই আমার যেটা মনে হয় যে এই যদি তোমাদের অন্যান্য কোচিং থেকে ছুটি দিয়ে থাকে তাহলে এই ভ্যাকেশনে আমাদের যাওয়া উচিত, কারণ আমার স্কুল বন্ধ, আমার ইউনিভার্সিটি বন্ধ, সবই তো বন্ধ। স্যার এখন যদি ছুটি থাকে আর কি তোমাদের তো তাহলে ছুটি তো আছেই ছুটির তো তাহলে তো প্রবলেম যাওয়া নেই কিন্তু উচিত। টাইমিং কত সেটা আপনার বলতে হবে চলো আমরা থার্সডে নাইটে আমরা রওনা দিয়ে প্ল্যানিং করি, চলো। তো জিনিস প্রিপারেশন করতে হবে না 1 উইক কবে টাইম স্যার পাচ্ছি তো। ধরো আমি যদি বলি যে আমরা নেক্সট 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 থার্সডে থার্সডে যাবো, ধরো হ্যাঁ মানে নেক্সট উইকের থার্সডে ধরো, হুম তা তো হচ্ছে তাহলে, তাই না? আচ্ছা, এর মধ্যে আপনার না বলে প্রায়, কাজিন প্ল্যান করতেছে এটা হ্যাঁ ও পরে আমি অবশ্য ওকে আর নক করি নাই পরে। এখন তোমরা যদি এর মধ্যে কেউ মনে করো যে তোমরা সিঙ্গেল যাবে না, কাপল হয়ে যাবে, তাহলে এর মধ্যে আর কি বিয়ের কাজটা করে ফেলো এর মধ্যে। স্যার বিয়ের কাজটা তো করবো স্যার আগে একটু মেয়ে খোঁজা লাগবে না স্যার আপনি মনে হয় কোর্ট ম্যারেজ করিয়ে দিবেন। এই দোকান থেকে না, আমি তো বলি না আমি কোর্ট ম্যারেজ করে দিলাম। আমি তো if you think you want to go as a couple, then tell your parents that okay, I want to go to আপনি honeymoon আপনার কাজিনকে কন্ট্যাক্ট করেন হ্যাঁ to Sussex। কেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেন Okay. আজকে হ্যাঁ শিওর সমস্যা নেই। আচ্ছা বলো, এই যে আমি একটা ধরো এই রিয়াকশন মেকানিজম দিলাম, বলো এর রেসপেক্টে কত অর্ডার এই রিয়াকশনটা? 2টা স্যার। ওভারঅল অর্ডার 3। ওভারঅল অর্ডার না। তো 3, কিন্তু এর হ্যাঁ। রেসপেক্টে কত অর্ডার? 2টা। 2। সেকেন্ড। হ্যাঁ, আর বি এর রেসপেক্টে কত অর্ডার? একবার। 1। 1 বি এর রেসপেক্টে অর্ডার হচ্ছে 1। আর জি এর রেসপেক্টেও অর্ডার 1
আরে না x এখানে x এ বি শুধু x x x তো কেটে যায়। এবার বলো। এ রেসপেক্টে হলো 0 বি রেসপেক্টে 1 a রেসপেক্টে হচ্ছে 0, b এর রেসপেক্টে 1, বাকিরা Sir, A Sir, respect to 0, B 1. ট্রু হবে স্যার। a এর রেসপেক্টে 0, b এর রেসপেক্টে 1। হুম। স্বাভাবিক, এটা হবেই। b এর রেসপেক্টে 1, এটা ঠিক আছে, বাট স্টিল আমরা বলবো যে a এর রেসপেক্টে 2। কেন বলতো? এই কারণ তো জায়গাতে একটা স্লো ছোট্ট স্টেপ পরে আসছে, তো আগে এই- সব স্টেপ হলো স্লো স্টেপ হ্যাঁ কনসিডার ওইটা করবে। আর কি। বুঝিনি স্যার আমি বলছি শোনো, all steps হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি। before a final slow step, হুম। all steps before a final slow step are slow steps, whatever it is, are considered as slow steps। মানে একটা ফাইনাল স্লো স্টেপের আগে যদি আরো কোনো স্টেপ থাকে, এখন ওগুলো ফার্স্ট থাক বা স্লো থাক, ওগুলো তুমি স্লো হিসেবেই ধরবা। ও ঠিক আছে? যেমন আমাদের এখানে ফাইনাল স্লো স্টেপ তো এইটা, হুম। এই স্লো স্টেপের আগে আছে এই স্টেপটা, এটা তো লেখা আছে ফার্স্ট, সে ফার্স্ট লেখা থাক বা স্লো লেখা থাক, যেহেতু এই স্টেপটা ফাইনাল স্লো স্টেপের আগে, ওয়াই? কারণ এটা স্লো স্টেপের পরে আসছে। Final slow step পরে। কারণ এটা স্লো স্টেপের পরে আসছে, এই জন্য। আচ্ছা, আজকে টিউসডে না? হুম। এরপর 5:30টায় ও লেভেল কেমিস্ট্রি। আচ্ছা, আর কোনো ক্লাস নেই, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। স্যার আপনি না বলছেন আপনি অন্য সব ক্লাস ছেড়ে দিয়েছেন? আর আল্লাহ, তা আমি ও লেভেল কেমিস্ট্রি রাখবো না? আচ্ছা আচ্ছা, এই মানে বাচ্চাগুলোর কি হবে? সব ব্যাচেরই একটা একটা করে করাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, আছে? নেই স্যার না হ্যাঁ। স্যার। তাহলে ইউ আর নট প্রিপেয়ার্ড টু ডু দ্য কোয়েশ্চেন পেপার অফ দিস চ্যাপ্টার। তোমরা এখন Okay. এই চ্যাপ্টারের কোয়েশ্চেন পেপার করতে পারবে। আমাদের চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার আর কিছু নাই। আর যেটা আছে, একটা আছে পেপার 5 এর পার্ট, সেটা হচ্ছে ডিভাইস আ সুইটেবল এক্সপেরিমেন্টাল টেকনিক ফর স্টাডিং রেট অফ রিঅ্যাকশন ফ্রম গিভেন ইনফরমেশন। মানে তোমার কাছে কিছু ইনফো দেওয়া থাকবে, সেই ইনফো থেকে তোমাকে রেট অফ রিঅ্যাকশনের এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে। এইটা আমরা ইনশাআল্লাহ, আমি তোমাদের সাথে এই আজকে বা কালকে আমি গ্রুপেই আমি মানে কথা বলে নিব যে এই উইকে তোমাদের এক্সট্রা ক্লাস কবে দেওয়া যায়, সেই বিষয়ে আর কি। পেপার 5 এর জন্য স্পেশাল ক্লাস। হ্যাঁ, পেপার 5 এর জন্য, যেহেতু আমি আজকেও পেপার 4 মানে থিওরি করালাম, তো পেপার 5 এর জন্য একটা এক্সট্রা ক্লাস আমরা কবে নিতে পারি সেই বিষয়ে আর কি। আমাদের মোটামুটি বড় বড় চ্যাপ্টার গুলো শেষ, আর একটা বড় চ্যাপ্টার আছে, ওটা হচ্ছে ট্রানজিশন মেকানিক্স। আর পরে যে ছোট আছে অর্গানিক অর্গানিক তো অনেকগুলো চ্যাপ্টার ডিভাইডেড, ওগুলো ছোট ছোট আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা ওই দেওয়ান আর আজরিন, তোমরা ওই ওয়ার্কশিট গুলো অবশ্যই আগে কেমিস্ট্রি গুলো আপলোড দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আচ্ছা, আমরা যেহেতু রিঅ্যাকশন কাইনেটিক্স আজকে শেষ করলাম, আর আগের দিন আমরা ইকুইলিব্রিয়াম শেষ করেছি, আর এনট্রপি, হ্যাঁ, এই তিনটার ব্যবস্থা করো। আর নাহলে আরেকটা কাজ করা যেতে পারে, তোমরা দুইজন করো দুইটা, আর আমি করি একটা, আমরা তিনজনে তিনটা করে আপলোড দিই। তাও করা যায়। হ্যাঁ, ওইটাও করতে পারেন আপনারা। আর নাহলে আমরা তিনজন তিনটা করে দেওয়ানকে দিলাম, দেওয়ান একটা সুন্দর কাভার পেস্টে অ্যাড করে পেস্ট দিয়ে দিল। আচ্ছা, ঠিক আছে কিনা? ওকে। আচ্ছা, হ্যাঁ, এই তো ঠিক আছে। তাহলে দ্যাটস অল ফর টুডে। আমাদের ইনশাআল্লাহ এই উইকে আরো কোন একদিন একটা এক্সট্রা ক্লাসে দেখা হবে, সেই বিষয়ে আমরা গ্রুপে ডিসকাশন করে নিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ গুড বাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাজিনের সাথে কন্টাক্ট করবেন। ওকে, তুমি আগে ওয়ার্কশিট দেওয়ার ব্যবস্থা করো, তারপর দেখা যাবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিটিং এন্ড আসসালাম। আর কেউ কিছু? হ্যাঁ, এন্ড দাও।